জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর থেকে ১১৪ জনের লাশ তোলা হবে। ডিএনএ পরীক্ষার পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সাকিবুর রহমানের রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকে নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদদের লাশ শনাক্তে ডিএনএ টেস্টের জন্য লাশ কবর থেকে তোলার কথা জানান তিনি। তাড়াতাড়ি আমরা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।